প্রতিটা আযাব গুনাহের কারণ। বলেন, প্রতিটা আযাব, প্রতিটা গুনাহ আযাবের কারণ। আর প্রতিটা আযাব তার কারণ শুধুই গুনাহ। আপনার কাশি গুনাহ, আপনার মাথা ব্যথা গুনাহ, আপনার স্ত্রীর অসুখ, আরে আপনার বলে না আযাব, আমার স্ত্রীর অসুখ গুনাহ। আমাদের তাবলীগী সাথীরা আপনার বলে না, কষ্ট পায়, তারা নিজেদের বলে না। আমার বিবির অসুখ আমার গুনাহ, আমার সন্তানদের অসুখ আমার গুনাহ, সন্তান কথা শুনে না আমার গুনাহ, কর্মচারী কথা শুনে না আমার গুনাহ, দোকানে মাল ইঁদুরে খেয়ে ফেলছে আমার গুনাহ, জীবনের হার পরেশানি আমার গুনাহ। কার গুনাহ বলেন? সারা পৃথিবী জুড়ে আযাব কেন? শুধুই গুনাহের কারণে। শিরকের চেয়ে বড় গুনাহ আর কি হইতে পারে? তো মুশরিক বিশ্বে কি পরিমাণ নাফরমানি। লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু, রব এখনো সুযোগ দিয়েছেন শুধুই তওবার জন্য। রব সুযোগ দিয়েছেন কেন বলেন? শুধুই তওবার জন্য সুযোগ দিয়েছেন। যারে যিনি বেঁচে আছেন তাকেই সুযোগ দিয়েছেন তওবার জন্য। সুবহানাল্লাহ। কেন বলেন? শুধু তওবার জন্য সুযোগ দিয়েছে, আর অপেক্ষা আছে ও ফিরে আসবে। প্রতিদিন আযাবের ফেরেশতা বলে ধরি ওকে। রব বলেন এটা তোর, তোর হলে তুই ধর, এটা আমার, আমি ওর তওবার অপেক্ষা করতেছি। একটু পানি দিন, ওটা ওটা ওই গরম পানি একটু, কাফটা। কি বলছি বলেন? আমি তোমার তওবার অপেক্ষায় আছি, আমি তোমার তওবার অপেক্ষায় আছি। প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে রব তাকিয়ে থাকে। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, কেমনে তাকান আমরা, কেমনে কম। রাত 12:30 স্টেজ থেকে নামছি সিলেট। আল্লাহ, গত বৃহস্পতিবারে ঘর থেকে বের হয়েছি, এখনো ঘরে ফিরি নাই। আল্লাহ আমরা হায়াত দারাজ করুক। এখানে দোয়া করে দিবেন, হেডা না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা অপেক্ষায় থাকে, অপেক্ষায় দেখিও ফিরে আসে। আচ্ছা, কতটা ভালোবেসে রব বানিয়েছেন বলেন? আমাদের রব আমাদেরকে কতটা ভালোবাসেন। কেন এক মায়ের দিকে তাকালে বোঝা যায় না ওই মা তার 6 মাসের বাচ্চাটাকে কতটা ভালোবাসে? আমি হয়রান হই, আমার তো বাচ্চা আছে এখন, মাশাআল্লাহ, কইলে আবার মুখ দোষ লাগাই দিবেন, 3 মাসের বাচ্চা আছে আমার। আমি হয়রান হই, ওর মা ওকে এতটা আদর করে কিভাবে, এতটা কিভাবে সম্ভব? সারা রাত জাগে, সারা রাত কাঁদে, সারা রাত জাগে, একটু পরেই কাঁদে, একটু পরেই জাগে। আমি তো 3 রুম পরে, খবরদার আওয়াজ আসতে দিবা না আমার কান পর্যন্ত। কি হয়, এক মা যদি তার বাচ্চাকে এতটা ভালোবাসে, আমার রব আমাকে কতটা ভালোবাসে। মা তো বাচ্চার জন্য ঘুমায় না, আমার রব তো আমার জন্য ঘুমায় না। রব ঘুমায়? আল্লাহ তাআলা কেন ঘুমান না? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা কেন ঘুমান না? আমার পীর ও মুর্শিদ নানুপুর রহমাতুল্লাহ বলতেন, বান্দা কখন ডাক দেয় জানা নাই, এজন্য তিনি ঘুমান না। কি বান্দা এদিকে ডাকে, ওদিকে যদি তিনি ঘুমে, জবাব দিবে কে? এজন্য রব ঘুমান না। এটা আল্লাহ ওয়ালার বলা আর কি, আল্লাহ ওয়ালার কি। এজন্য পৃথিবীর যত বাতিল মাবুদ আছে, বাতিল মাবুদ বুঝেন? আল্লাহ তাআলা ছাড়া যত বাতিল গায়রুল্লাহ আছে, আল্লাহ তাআলা অপেক্ষায় থাকেন, অপেক্ষায় থাকেন। গোটা জীবন অপেক্ষায় ছিলেন, আমাদের অপেক্ষা ছিলেন। যার জীবন যত, তার জন্য অপেক্ষা ছিলেন তত। শেষ তক এক সময় বলবেন শেষ, এক সময় কি বলবেন বলেন? এক সময় বলবেন শেষ, আর নয়। বলেন
এক সময় বলবেন কি শেষ, আর নয়। কবে বলবে জানা নাই। এজন্যই আমাকেও আর অবকাশ নেওয়ার টাইম নেই। আমিও এখন থেকে ঠিক হওয়া, বলেন এখন থেকে কি হওয়া, এখন থেকে ঠিক হওয়া। বিশেষ করে ফজর নামাজের বিষয়টা জটিল, জটিল হয়ে গেছে। ফজর নামাজের বিষয়টা এটা হয়ে গেছে জীবনের চ্যালেঞ্জ, এটা হয়ে গেছে ইমানের চ্যালেঞ্জ। এটা কি বলেন, এটা ইমানের চ্যালেঞ্জ। ফেরেশতা ঘরের সামনে ফজরের আজানের পরে হাজির হয়ে যায়, দেখি ও বের হয় কিনা। ঘড়ি দেখে 6টা, 6:15, 6:30, সূর্য ওঠা উঠে গেছে, করছে ওযু, পড়ছে নামাজ। যাও মুমিনে কামিল, যাও 100 নাম্বার লয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? এবার হাসরের ময়দানে পড়ছেন পুরো ফেরেশত, জীবনের ফেরেশত। আমি বালেগ হয়েছি 1988 সালে। ফেরেশত ধরায় দিয়েছে, লেখা আছে 1988 জানুয়ারি মাসের 3 তারিখ, 3/1/1988 রোজ শনিবার। সব আঁকা আছে, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। উপরে তালিকা তারিখ লেখা আছে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 30। জানুয়ারি ফিনিশ, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। এবার নিচে লেখা আছে 89, এবার 90, 91, 92, 93, 2023। প্রতিদিনের সামনে 5, 5, 5, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। টিক 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 টিক, সব সামনে 100, 100, 100, 100, 100, 100, 100। আরে যাও জান্নাতে যাও। খোদার কসম আমি যেন ছবি দেখি। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আরে যাও যাও। আউয়ালু মা ইউহাসাবুল আবদু আস-সালাহ ইয়াউমাল কিয়ামা। হিসাব, নামাজ হিসাব পাক্কা তো। যাও। কি চাই আর কি চাই? আরে যাও 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 বলতে দেরি কোটি কোটি ফেরেশতা আসসালামু আলাইকুম শুরু হয়ে গেল। আর কি শুরু হয়ে গেল? ইস্তেকবাল শুরু হয়ে গেল। ফুল আর ফুল, ফুলের শুভেচ্ছা যাকে বলে। কে কে? কোটি কোটি হুর, কোটি কোটি গিলমান, কোটি কোটি ফেরেশতা। শেষ তক রব বলবেন আমি করব ফুলের শুভেচ্ছা। ওর গলে এবার মালা আমি পরাবো। আমি এক নাক্কাশ, আমি এক নাক্কাল, আমি ছবি আঁকি। নাক্কাশ মানে কি? যে ছবি আঁকে। এবার দেখি আরেকজনে দিছে নামাজে একটু শর্ট আছে। হায় ফেরেশতাগুলো হয়রান। আপনার অ্যাডভোকেট কিন্তু যখন আপনার বিপক্ষে রায় দিবে দিবে লাগে তখন তার চেহারা ফ্যাকাশ হয়ে যায়। সব হয়রান, কি হবে না হবে। কি রব বলে দেখো তো সুন্নতগুলো দিয়ে কভারেজ করা যায় কিনা, দেখো তো খাবার দেওয়া জানি, দেখো তো। হয়ে গেছে, হয়ে গেছে, রব হয়ে যাও, হয়ে গেছে, যাও। কেমন হবে দৃশ্য? কেমন হবে বলেন? এই দৃশ্যের মুখোমুখি হবেন কিনা হবেন না বলেন আগে। এটা এই দৃশ্যের মুখোমুখি হব কিনা বলেন? 100% হবেন, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আগামীকালে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে। এই দৃশ্য হবে, কোনো সন্দেহ নাই। ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক, বলেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক, ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক। তোর জীবনে হিসাব হবে, আমি বললাম হক। হক মানে কি? অবশ্যই, বলেন অবশ্যই। ওয়ানাদাউল মাওয়াজিনাল বিল কিসত ইয়াউমাল কিয়ামা ফালা তুযলাম নাফসুন শাইআ। এক যারা ছেড়ে কথা হবে না, বলেন এক যারা ছেড়ে কথা হবে না। ইন কানা মিসলু হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। জীবনের এক যারা থেকে যারা, একটা সরিষার যারা থেকে যারা নেকি করেছো আমি তুলে নিয়ে আসবো। আতাইনা বিহা, আমি নিয়ে আসবো।
আমি নিয়ে আসবো। কাফা বিনা হাসিবিন, আর আমি পারবো। রব কি এগুলো, কি হাফেজ গুলো কি? সুবহানাল্লাহ। বলে আমি পারবো। কাফা বিনা হাসিবিন, হিসাবের জন্য আমি যথেষ্ট। আমি আর তোমার জন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট খুঁজতে হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কাউকে সহায়ক লাগবে না আমার। ওয়াকাফা বিনা হাসিবিন, আমি পারবো হিসাব করতে। হিসাবের জন্য আমি কি? আমি যথেষ্ট। আমি হিসাবের জন্য যথেষ্ট, আমি পারবো। অরব্বুকাল গফুরুর রাহমা লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব। আমি গফুর, আমি যুর রাহমা। যদি ধরতাম আযাব এসে যেত, যদি ধরতাম আযাব এসে যেত। প্রতিটা আযাব গুনাহের কারণ। বলেন, প্রতিটা আযাব, প্রতিটা গুনাহ আযাবের কারণ। আর প্রতিটা আযাব তার কারণ শুধুই গুনাহ। আপনার কাশি গুনাহ, আপনার মাথা ব্যথা গুনাহ, আপনার স্ত্রী অসুখ, আরে আপনার বলে না নারাজ হবে, আমার স্ত্রীর অসুখ গুনাহ। আমাদের তাবলীগী সাথীরা আপনার বলে না, কষ্ট পায়, তারা নিজেদের বলে না। আমার বিবির অসুখ আমার গুনাহ, আমার সন্তানদের অসুখ আমার গুনাহ, সন্তান কথা শুনে না আমার গুনাহ, কর্মচারী কথা শুনে না আমার গুনাহ, দোকানে মাল ইঁদুরে খেয়ে ফেলছে আমার গুনাহ, জীবনের হার ফেরেশানি আমার গুনাহ। কার গুনাহ বলেন? সারা পৃথিবী জুড়ে আযাব কেন? শুধুই গুনাহের কারণে। শিরকের চেয়ে বড় গুনাহ আর কি হইতে পারে? তো মুশরিক বিশ্বে কি পরিমাণ নাফরমানি, কি পরিমাণ নাফরমানি। শিরকের পরে আবার নাফরমানি কিসের? জিনা আর ব্যভিচার কি পরিমাণ বলেন? জিনা আর ব্যভিচার কি পরিমাণ? নগ্ন নারী কি পরিমাণ? আর কতটা নগ্ন হলে দেশের রহমত আসবে? আর কতটা নগ্ন হলে দেশের রহমত আসবে? কি আপনাদের একটা গলি, আপনাদের এই শহরে একটা গলি, আলহামদুলিল্লাহ সৌদি আরব এই মাথা থেকে ওই মাথা আমার সফর হয়েছে। গত 3 মাসে সৌদি আরব আমার 250 বয়ান হয়েছে। কত বয়ান? আলহামদুলিল্লাহ বলেন। শুকর আদায়ের জন্য বলছি। ওদের বক্তব্য বলো কোনো বাংলাদেশি আলেম সৌদি আরবে একসাথে এত বয়ান আর ইতিপূর্বে কেউ কখনো করে নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আবার আলহামদুলিল্লাহ। আমি বলি গোটা সৌদি আরব এই মাথা থেকে সেই মাথা, ওরা কিছু খারাপ হয়েছে ঠিক, কিছু বাইর করার চেষ্টা করতেছে ঠিক, নারীদেরকে কিছু বাইর করার কি করতেছে, বহুত চেষ্টা করতেছে। এখনো আরব নারী বাইরে না, এখনো বাইরে। গোটা সৌদি আরবের এই মাথা থেকে সেই মাথা, যেই পরিমাণ নারী রাস্তায় নাই আপনাদের এক গলিতে তার চেয়ে বেশি আছে। মনে হয় বুঝাতে পারি না, মনে হয় বাস্তব না বাস্তব বলছি বলেন। এবার বলুন তো দেখি টিকে আছেন কেন? টিকে আছেন এই যে মাদ্রাসার 6 তলায় 3টা বাজে তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, এই শহরের মাদ্রাসাগুলোতে তেলাওয়াত হয়, এর বরকতে রব বলেন রাখো আযাব, আরো রাখো, যদি আযাব দিয়ে দেই এগুলো শেষ হয়ে যাবে। এই যে মসজিদে ছুটে আসছেন আজানের আগে, রব বলেন রাখো আযাব, রাখো 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 আযাব রাখো। আল্লাহ আমাদেরকে মসজিদমুখী হওয়ার তৌফিক দান করেন। আমার প্রথম কথা ছিল আমরা মসজিদে আসছি, মনে আছে আপনাদের? আমরা মসজিদে আসছি। মসজিদ কার মেহমান? আমরা, মনে আছে? আর এবার বললাম যে মসজিদে মেহমান যার, মেজবান ঘরওয়ালা। বাড়িওয়ালা কি হয়? মেজবান হয়। বাড়িওয়ালা কি হয়? আর মেহমান আগন্তুক কি হয়? মেহমান হয়। আমরা আগন্তুক, আমরা মেহমান। আমাদের রব আমাদের মেজবান। রব মেজবানি মেহমানদারি করেন কি দিয়ে? 1 নম্বর দিয়ে দেন যাও মা, এরপরে বলেন যাও হেদায়েত, এরপরে বলেন যাও যা যা লাগবে রহমত। রহমত মানে কি জানেন? যার যখন যা লাগে।
যার যখন যা লাগে, এটাকে বলে রহমত। সুবহানাল্লাহ, এটাকে কি বলে? কথা আমার দূর চলে গেছে, ওখান থেকে চলে গেছে। মসজিদে যাওয়ার গতি যার যেমন হবে, আসমান থেকে রহম আসার গতি তার দিকে তেমনই হবে। লিখে রাখেন না কথাগুলো। এই জন্য আমাদের এই সমাজে দেখবেন আলহামদুলিল্লাহ, আমাদের ইমাম সাহেবরা, আমাদের মুয়াজ্জিন সাহেবরা, আমাদের মসজিদের খাদেম সাহেবরা, এরা সবচেয়ে সুখী। বাস্তব না বাস্তব? এদের একজনেরও কিন্তু এলসি টেলসি নাই, ব্যাংকে একজনেরও খোঁজে না। এদেরকে ব্যাংকে একজনও কি একজনেরও ব্যাংকে খোঁজে না। ইল্লা আমার রাহেব কিছু থাকতে পারে, দুই একজন। আর যেতে গেছে হেতে অশান্তির ভিতর ঢুকে গেছে। কি কিছু আছে জমিন বেচা কিনা করে, 2-4 দিন পরে ধরা খা, আছে না নাই বলেন? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন।